অ্যাবাউট অ্যাকশনস। এই অ্যাকশনস নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে বা বিভিন্ন ধরনের অটোমেটিক টাস্কগুলোকে কিভাবে করা যেতে পারে ইলাস্ট্রেটরের ভিতরে, তা আমরা এখন দেখব। তার জন্য উইন্ডো থেকে অ্যাকশনস, এই প্লেটের ভিতরে কোম্পানি কর্তৃক তৈরিকৃত বেশ কিছু ডিফল্ট অ্যাকশন এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই অ্যাকশনগুলো ব্যবহার করা যেতে পারে, অথবা আমরা এখান থেকে অ্যাকশনগুলোকে তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারি। প্রথমে বাঁদিকে রয়েছে অ্যাকশনস প্লেটটি এবং তার সাথে আরও কিছু প্লেট যুক্ত থাকতে পারে। ক্রসে ক্লিক করলেই অ্যাকশনস প্লেটটি চলে যাবে। বাঁয়ের দিকে একটি টিক মার্ক দেখা যাচ্ছে। এই টিক মার্কটির অর্থ হচ্ছে এই অ্যাকশনটি ইনক্লুডেড। রেক্ট্যাঙ্গেলটির সাথে যেই ফোল্ডার আকৃতিতে দেখা যাচ্ছে সেটি হচ্ছে অ্যাকশন সেট। নিচে যেই অ্যাকশনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অ্যাকশন, এবং তার নিচে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে অ্যাকশন কমান্ড। নিচের দিকে লক্ষ্য করুন, এখানে স্টপ বাটন, রেকর্ড বাটন, প্লে বাটন, অ্যাকশন সেট বাটন এবং নিউ অ্যাকশন এবং ট্রাস্ট বাটনে অ্যাকশনগুলোকে ডিলিট করব। তাছাড়া এর সাথে একটি মেনু রয়েছে। এই মেনুর ভিতরে বেশ কিছু কমান্ড কিভাবে ব্যবহার করতে পারি তা আমরা দেখব। প্রথমে অ্যাকশনটিকে ব্যবহার করার জন্য কিছু বিষয় জেনে নেই। এখানে যে সমস্ত মেনু কমান্ডগুলো রয়েছে সেই মেনু কমান্ডগুলো ব্যবহার করা যাবে অ্যাকশন এর সাহায্যে। শুধুমাত্র ইফেক্টস এবং ভিউ মেনুর যে সমস্ত কমান্ডগুলো রয়েছে সেগুলো অ্যাকশনস এর মাধ্যমে সরাসরি করা সম্ভব নয়, তাই আমরা ভিন্ন পন্থায় করে থাকব। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের প্লেট এবং টুলের কাজ আমরা অ্যাকশনসের মাধ্যমে করতে পারি। জেনারেলি কিভাবে অ্যাকশনসের কাজ করা যেতে পারে, অ্যাকশনস তৈরি করে নেব। যেহেতু আমরা জানি না এখানে যে অ্যাকশনগুলো রয়েছে সেগুলো কিসের জন্য ব্যবহার করা হবে, তাই আমরা পূর্বেই অ্যাকশন তৈরি করে নেব ব্যবহার করার জন্য। ক্রিয়েট নিউ সেট, এবং এখানে আমরা একটি সেট নাম দেব টেস্ট 1, এবং এর ভিতরে অ্যাকশনগুলোকে যোগ করব। নিউ অ্যাকশন, প্রথমেই অ্যাকশনের নাম দেব রেক্টেঙ্গুলার। কোথায় সেট করব? সেট টেস্ট 1-এ না ডিফল্ট অ্যাকশনের ভিতরে? আমরা যদি টেস্ট 1-এর ভিতরে সেট করতে চাই তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। ফাংশন কি, শর্টকাট কি ব্যবহার করার জন্য এখান থেকে যে সমস্ত ফাংশন কি দেখতে পাচ্ছেন যে কোনো একটি ফাংশন কি ব্যবহার করতে পারেন। যদি এই ফাংশন কিগুলো আপনার অন্য আরেকটি শর্টকাটের সাথে ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওই শর্টকাটটি ডিসেবল হয়ে যাবে। এখানে যে ফাংশন কিটি আপনি ব্যবহার করবেন অথবা যে সমস্ত কন্ট্রোল অথবা শিফট ব্যবহার করে একে শর্টকাট হিসেবে তৈরি করবেন সেই সমস্ত শর্টকাট কাজ করবে, পূর্বের শর্টকাটগুলো ডিসেবল হয়ে যাবে যদি ম্যাচ করে থাকে। তারপরে নিচে রয়েছে কালার, যে কোনো একটি কালার দিয়ে দেব, নাও দিতে পারেন, নান রাখতে পারেন। মনে করি এখানে শর্টকাট কি F4 এবং তা কন্ট্রোল শিফট F4। ওকে, রেকর্ড। এক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই বা তাড়াহুড়া করার কিছু নেই যে আমাদের রেকর্ডিং সময়টা চলে যাচ্ছে, না, ঠিক তা নয়। এখানে আপনি যা করবেন তা রেকর্ড করতে পারবেন এবং সেগুলোকে পরবর্তীতে আবার কাস্টমাইজ করে বাদ দিতে পারেন বা এডিট করতে সক্ষম হবেন। মনে করি এক্ষেত্রে আমরা এই রেক্ট্যাঙ্গুলারটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে তৈরি করে নিলাম। এখানে এর ইনফরমেশন পাবেন, কতটুকু ওয়াইড, হাইট, তারপর কোথায় রয়েছে সেন্টার পজিশনগুলো ইত্যাদি, অর্থাৎ ইনফরমেশনগুলো। এখন যদি এই অবজেক্টের উপর একটি কালার আরোপ করি, সেই কালারটি, তারপর এই অবজেক্টটিকে যদি আবার ছোট করি, স্কেলিং, মুভ, গ্রেডিয়েন্ট ইত্যাদি। এখন একে আমরা স্টপ করব, স্টপ রেক। অথবা আপনি যদি এর পর থেকে যদি আপনি রেকর্ডিংটিকে চালাতে চান সেক্ষেত্রে আবার এটিকে রেকর্ড বাটনে ক্লিক করে স্টার্ট করতে হবে। এখন যদি আমরা নতুন কোনো রেক্ট্যাঙ্গুলার পেতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে রেখে সেক্ষেত্রে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলারটিকে সিলেক্ট করে প্লে বাটনে ক্লিক করব। ঠিক ওই সাইজের একটি রেক্ট্যাঙ্গুলার পেয়ে যাব, ঠিক যেভাবে আমরা এটাকে করেছিলাম এবং যে যে স্থানে নিয়েছিলাম সেই সমস্ত স্থানে যাবে এবং সেই ধরনের কালার এবং সেই ধরনের স্কেলিং পাওয়া যাবে। এখন যদি আমরা এই ক্ষেত্রে আরও কিছু মডিফাই করতে চাই আমাদের এই অ্যাকশনসটির ভিতরে, তাও করতে পারি। যেমন এখানে যে স্কেলটিকে আমরা যদি ডিলিট করে দিতে চাই, শুধুমাত্র স্কেলটি,
ডিলিট হয়ে যাবে। এবং ডিলিট করার পর রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে, অর্থাৎ এই অ্যাকশনটিকে সিলেক্ট করে, ওকে, তারপর এখানে আরও কিছু পরিবর্তন করা যেতে পারে। যেমন এখানে যে স্কেলটি আমরা ডিলিট করে দিলাম, আমরা যদি সেই স্কেলটি যোগ করতে চাই তাহলে আন্ডু প্রেস করতে হবে। না, আমরা ওই পরিমাণ না নিয়ে আমাদের ইচ্ছা মতো স্কেলিং যদি করতে চাই তাও করতে পারবো। যেমন এখানে রেকর্ডিং করব, রেকর্ডিং করার সময় আমরা স্কেলিংটা করে নেই, স্কেলিং হলো। এখন এটাকে আরো একটু ছোট করা যাক। ওকে, এখন যে স্কেলিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই দুটাকে উপরের দিকে নিয়ে যাব। এখানে রেকর্ডটিকে স্টপ করে উপরের দিকে নিয়ে যেতে সক্ষম হব। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গল টুলটাকে সিলেক্ট করে তো রেক্ট্যাঙ্গল তৈরি করব, তারপর তো স্কেল হবে। তার জন্য আমাদের এটাকে রেক্ট্যাঙ্গল টুলের নিচেই রাখতে হবে, তারপর আমরা অন্য আরেকটি তৈরি করতে সক্ষম হব। একদম সেম আরেকটি তৈরি হবে। ওকে ওকে, এখানে চলে আসছে না, সেম আরেকটি তৈরি করা যাক। ওকে, এখন এটিকে যদি আমরা এই মুভ, এখানে আমাদের মুভ যেই মেনুটা রয়েছে অথবা মুভ কমান্ডটি রয়েছে তাকে যদি, তার ডায়ালগ বক্সটা যদি আমরা আনতে চাই, সেক্ষেত্রে এখানে এই টাগল অন অফ এ ক্লিক করে অন করে দিতে হবে। দেখা যাক, হ্যাঁ, মুভের জন্য আমাদের এই ডায়ালগ বক্সটা এখন শো করতেছে, অর্থাৎ এটি কতটুকু পরিমাণ মুভ করবে তা এখান থেকে আমরা নির্ধারণ করে দেব। ওকে, এখন এই ক্ষেত্রে আরও কিছু বিষয় রয়েছে, যেমন স্কেলিংয়ের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছি, তারপর রেক্ট্যাঙ্গল টুলের ক্ষেত্রে যেখানে টাগল সাইনগুলো রয়েছে সেখানে আমরা অন অফ এর সাহায্যে ডায়ালগ বক্সগুলোকে শো করে এর মডিফাই করতে পারি অ্যাকশনস এর ব্যবহারের মাধ্যমেও।